চলে আসছে যে আমার ভাইকে খুঁজে নিয়ে আসছে। মানে টাইমিংটা কিভাবে মিললো? ও আসলো, তোমার আম্মু চলে গেল, আবার টাইমিং অনুযায়ী বললে আমি আনুমিকটা বলছি, আমি আনুমিক বলছি। আসার পরে কি তোমার আম্মুকে পুরো ডিটেইলস বলছো? হ্যাঁ, সবকিছু বলছি। কি বলছো, কি বিষয়টা কি বলছো, বা কেন হয়েছিল, কি হয়েছিল, ঘটনাটা কিভাবে, এটা একটু ব্যাখ্যা। সে আমার বাসায় আয়সা দরজা আটকায় দিছে, কিরকম কি কাজগুলো না করছে এই মামলার মধ্যে উল্লেখ করছে, এমনকি আমার আম্মুর কাছে আমি বলছি। আমি যেটা মুখে আমি মিডিয়াতে বলতে পারবো না। একটু বর্ণনা দেন, মানে আসলে কি ঘটেছিল আপনি একটু বর্ণনা দেন, তাহলে আমাদের মানে যারা অডিয়েন্স আছে আপনাকে দেখবে তারা বিষয়টা। সে আমাকে বিয়ে করতে চায়, বিয়ে করবে বলে এরকমটা করছে, আমাকে বিয়ে প্রলোভন দেখাইছে। সে আমাকে মেসেজ লেখছে তুমি আমাকে বিয়ে করবা, সে মেসেজ পর্যন্ত আমার কাছে আছে। আচ্ছা, যখন তোমাকে এই প্রস্তাবটা দিয়েছে তখন কি তোমাকে বলছে বিয়ে করবে, তারপরে তোমার সাথে এই কাজটা করছে, এরকম কিছু? এখানেও পর্যন্ত যখন আমার সাথে খারাপ কাজটা করতেছে বলছে চুপ করো চুপ করো, আমি তোমাকে বিয়ে করবো, তুমি 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 কোনো কিছু শেয়ার করবা না, আমি তোমাকে বিয়ে করবো, এই কথা বলে গেছে। আপনি বাধা দেওয়ার চেষ্টা করেননি? আমি বাধা দেওয়ার চেষ্টা করছি। ওই মাস্কটা ছেড়ে ফেলে দিছে। ওর মাস্ক পর্যন্ত আমার বাসায় আছে, মাস্কটা আনো তো। গালে কামছাও আছে। সিসি ক্যামেরা ফুটেজে দেখবেন যে ওর মুখে একটা সাদা মাস্ক আছে। আমার বাসায় এসে ধস্তাধস্তি করছে যে এটা তার মাস্ক, আপনারা পরীক্ষা করতে পারেন। পরে সে আমার মাস্ক পরে সে বের হয়ে গেছে আমার কাছ থেকে নিয়ে। তারপরে কি করছো তোমরা? সাথে সাথে কি থানায় গেছো মামলা করতে, নাকি তার বাসায় গেছিলে? আর তার বাসায় তার ওয়াইফ, এই যে ঘটনার যে হয়েছে তার ওয়াইফ জানতে পারছে যে তার সাথে যে ছেলেটা আসছিল, ওই ছেলেটা তার ওয়াইফের কাছে যাই বলে দিছে সবকিছু, যে আমার বাসায় আসছে, কি করছে না করছে। ওটা শুনে তার ওয়াইফ আমাকে কল দিছে, সে কল লিস্টটি আমার কাছে আছে। কল লিস্টটি আসা থাকার পর সে ওয়াইফ আমাকে উল্টা পাল্টা কথা বলাতে আমার আম্মু কথা বলছে, তারপর আমি তার বাসায় যাই। যাওয়ার পরে দেখি যে তার ওয়াইফ ক্রিম বিক্রি করতেছে, যে ক্রিম মাইকা সে সুন্দর হয়েছে, সে ক্রিম বিক্রি করতেছে অন্য মহিলাদের কাছে। তারপরে আমাদেরকে বসাইছে, মিথ্যা কথা বলবো না, সুন্দরভাবে প্রথম কথা বলছে, বসাইছে। বসানোর পরে ওই ক্রিম বিক্রি করার শেষে তারা দরজা আটকায় দিছে, দরজা আটকায় দিয়ে বুকাজুনো আটকে দিয়ে উল্টা পাল্টা যত আছে প্রশ্ন করে ভিডিও বানাইতেছে, ভুয়া ভুয়া বললে যেরকম পারে সেরকম ডন টন বলে ভিডিও বানাইতেছে। তারপর এক পত্রে তার আমরা গুলোর উত্তর দেওয়াতে তারা আরো রেগা যায়, তার ইমরান বিপিকে কল দেয়, উল্টা পাল্টা কথা বুঝায়, পাপিয়া বুঝায় কথাটা, এগুলা রকির বউ পাপিয়া উল্টা পাল্টা বুঝায় ইমরান ভাইকে। বুঝানোর পরে উনি কি করছে, পোলাপান নিয়ে আইসা ডাইরেক্টলি কোনো কথা নেই, আপনি আমার বাসায় আসলেন কেন, এরকম ভাবে তারা নিজের মতো নিজেরা ভিডিও করছে। আর আমিও যেগুলো ভিডিও করছি ওগুলো আমার মোবাইল গুলো তারা জোর করে আমার কাছে নিজে ভিডিওগুলো কাইটা দিছে। এই ফার্স্ট তোমার শারীরিক সম্পর্ক হয়েছিল, এর আগেও হয়েছিল? না, ফার্স্ট। কিন্তু তোমার আম্মু একটা ভিডিওতে বলছিল কোন পাহাড়ের কাছে নিয়ে গেছিল তোমাকে, এরকম একটা কথা বলছিল, সেইখানে নাকি আমি মাওনা, আমি বলি যে মাওনা যে কিতাবালি ওখানে যেখানে শোরুম আছে, জুনাইদকে অন্য গাড়িতে টাইপতে পাঠায় দিছে। আর সে মাওনার যে একটা পাহাড়ি রাস্তা আছে, অনেক দূর দিয়ে রাস্তা আমাকে নিয়ে আসছে। এটা বলছে যে তুমি মামলা নেমে যাবা, এগুলো ফুটেজ আর রেকর্ড আমার কাছে আছে, চাইলে আমি দিতে পারবো আপনাদেরকে। দর্শন করার চেষ্টা করেছে? না না, এরকম কোনো কিছু না, আমাকে বাসায় দিয়ে গেছে আইসা। আচ্ছা, তার কাছ থেকে বারবার আপনি বিয়ের প্রস্তাব পেয়েছেন? হ্যাঁ, বারবার পেয়েছি। আপনার তরফ থেকে অ্যানসারটা কি ছিল, হ্যাঁ না না ছিল? আমি যে হুঁ বলিনি না বলিনি, এমনি অপশন হিসেবে রেখে দিছি, ঝুলায় রেখেছিলেন? ঝুলাই রেখে দিছি।